না। এরপর সর্বশেষ 5 নাম্বার যে সিগন্যালটা দেখলে আপনি বুঝবেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যদি সরকার অবস্থান নেয় বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে পলিসি এই পলিসির বাইরে যদি অবস্থান নেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসিটা যে কি, বাংলাদেশ চলবে গণতান্ত্রিকভাবে, এখানে একতন্ত্র বা স্বৈরাচার এখানে উত্থান করতে পারবে না। দ্বিতীয়ত, এখানে মৌলবাদী শক্তির উত্থান হতে পারবে না। এটা বিপক্ষে যদি বাংলাদেশ সরকার যায়, সে যে সরকারই হোক না কেন তাকে কিন্তু ক্ষমতায় থাকতে দেবে না আমেরিকা। আমেরিকা কোন সিস্টেমে ফেলে সেটা আপনারা সকলেই জানেন, কিন্তু তারা কখনো স্বীকার করবে না যে আমরা তাদের ফেলে দিয়েছি। যেমন শেখ হাসিনা স্পষ্ট বলেছেন যে আমার পতনের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র দায়ী। সুতরাং যদি কখনো দেখেন যে বাংলাদেশের অধিকাংশ মানুষ কিংবা এক শ্রেণীর মানুষ আমেরিকাকে দোষারোপ করছে, আমেরিকা বিদ্বেষী হয়ে উঠছে, তখন এই গোষ্ঠীকে দমানোর জন্য বিকল্প পার্ট হিসেবে আওয়ামী লীগকে বাংলাদেশে নিয়ে আসার একটা স্পেস তৈরি করে দেবে আমেরিকা এবং ভারত মিলে। সুতরাং যদি কখনো দেখেন যে সরকার আমেরিকার যে পলিসি এই পলিসির বাইরে যাচ্ছে, তাহলে বুঝবেন যে ইনস্ট্যান্ট যে সরকার আছে এই সরকার আর বেশি দিন টিকবে না। এখন থাকছে গুরুত্বপূর্ণ একটা আপডেট। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের 6 আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সুপারিশ। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি যৌথভাবে খোলা চিঠি দিয়েছে 6টি আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা। হিউম্যান রাইটস ওয়াচের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এই চিঠিতে আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা